আপনার নাম? আমার নাম অমর মান্না। ডেজিগনেশন? ডেজিগনেশন পটাশপুর 2 নম্বর ব্লকের অধীন 4 নম্বর অঞ্চলের অন্তর্গত গোবর্ধনপুর পূর্ব বুথের আমি পঞ্চায়েত সদস্য। যেটা হচ্ছে আবাস যোজনা বাড়ি ফিরিয়ে দিচ্ছেন কেন? আবাস যোজনা বাড়ি ফিরিয়ে দিচ্ছি এই কারণে, আমাদের বুথ এলাকায় যে আগে সিলেকশন হিসাবে সার্ভে করতে এসেছিলেন 2022 সালে কেন্দ্র সরকার যে প্রকল্পের টাকা দিয়ে বলছিলেন, আশ্বাস অঞ্চল থেকে দিয়েছিলেন যে আবাস যোজনার বাড়ি করে দিবেন, সেই হিসাবে ওনারাও টুকটাক কেউ বাড়ি করেছে, কেউ হয়তো অর্ধসম্পূর্ণ অবস্থায় বাড়ি তৈরি করেছে, কিন্তু বর্তমান সার্ভেতে তাদের নাম বাদ গেছে। আর বর্তমান আমাদের PWL যেগুলো সার্ভে হয়েছিল তাতেও বেশ কিছু গরিব দুঃখীর নাম বাদ গেছে। সেই জন্য আমি মনের দুঃখে, তাদের দুঃখে দুঃখিত, তাদের ব্যথায় আমি ব্যথিত। সেই হিসাবে স্বইচ্ছায় আমার প্রাপ্ত যে ইলিজিবল লিস্টে আমার নাম ছিল, আমার মানে সব কিছু ক্রাইটেরিয়া অনুপাতে আমার বাড়ি হয়েছিল, আমি সেই দুঃখে আমার বাড়ির নামটি ক্যান্সেল করতে চাই। সরকারি অনুদান থেকে আমি মোটামুটি সরকারি অনুদানটা আমি নিতে চাই না। আপনার তো পাওয়ার যোগ্য মাটির বাড়ি, সেখানে না নিয়ে ফিরিয়ে দিচ্ছেন। এই যে বললাম যে এই দুঃখের ব্যাপার হচ্ছে কি, পঞ্চায়েত এলাকায়, আমাদের পঞ্চায়েত এলাকায়, আমার বুথ এলাকায় বিভিন্ন গরিব দুঃখীর বিভিন্ন কারণে তাদের বাড়ি হয়নি। তো সেই হিসাবে তাদের দুঃখে মোটামুটি আমি সামিল হয়ে তাদের কথা চিন্তা ভাবনা করে আমার নিজের বাড়ি, মানে আমার নাম আসা বাড়ি বা আমার হওয়া বাড়িও আমি সরকার বাহাদুর কাছে আবেদন করছি আমার নামটা বাতিল করে আমাকে অনুদানটা যাতে না দেওয়া হয়। না, যেটা হচ্ছে আপনার যাদের বাড়ি হচ্ছে না, কেন হচ্ছে না? তাদের বাড়ি হচ্ছে না, ধরুন সার্ভেতে যিনারা এসেছিলেন তারা কিভাবে সার্ভে করেছেন বলতে পারবো না। তারা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে হয়তো কোনো কিছু ভুল ত্রুটি, যেরকম আমাদের বুথ এলাকায় সুকুমার নন্দী, তার নাম সার্ভে হয়েছিল কিন্তু তার বাস্তবিক বাড়ি নেই। বর্তমান সে বিডিও অফিসে একটা আবেদন করেছেন, কিন্তু হবে কিনা বলতে পারবো না। কিন্তু তার সেই বাড়িটা সার্ভে হয়েছিল কিন্তু হওয়ার যোগ্য, সেটা ক্যান্সেল করেছে। সেই জন্য আরও অন্যান্য বাড়ি আছে যারা টুকটাক হয়তো বাড়ি টাড়ি করছিল, সরকারি ক্যাটাগরি অনুপাতে হয়তো সরকারি আধিকারিকদের মানে মনোনীত না হওয়ার জন্য কেটেছে। তো সেই হিসাবে আমি খুব দুঃখিত, আমি অপরজনের পঞ্চায়েত হিসাবে দায়িত্ব নিয়ে অপরজনের বাড়ি তৈরি করে দিতে পারিনি। তাই আমার বাড়ি হওয়া সত্ত্বেও আমি সেই বাড়িটা বাতিল করছি। যেটা হচ্ছে যে আপনার এই বাড়িটা কাকে দিতে চাইছেন? আপনার বাড়িটা বাড়ি আমার পরিবর্তে যে সমস্ত পাওয়ার যোগ্য গরিব ব্যক্তি আছে ওনাদের দিয়ে দিলে আমি খুব খুশি হব। কি চাইছেন? আমি খুশি হব আর কি। আপনার নাম? আমার নাম সমর মান্না। অমর মান্না আপনার কেউ? দাদা হন সম্পর্ক। উনি তো আপনার এলাকা পঞ্চায়েত সদস্য। হ্যাঁ হ্যাঁ। সেখানে উনি আবাস যোজনা বাড়ি পেয়েছিলেন, বাড়িটা ফিরিয়ে দিচ্ছেন, কি বলবেন? বলার বলতে কি, উনি পানেওয়ালা হলেও কিন্তু তিনি যেহেতু প্রতিনিধি, তো গ্রামের অনেকেরও এখনও আসেনি বা হয়নি ঘর, সবার ঘর হও আগে, এটাই তিনি চেয়েছেন। আর আমরাও চাইছি পরিবার হিসেবে উনার পরে হলেও চলবে, সরকারি অনুদান তিনি আবার পেতে পারেন পরবর্তীকালে পর্যায়ে। তো এই মুহূর্তে অন্যান্যদের হোক, এটা আমরা চাই, এটা ফিরিয়ে দিতে আমরা খুব আনন্দিত হয়েছি। গ্রামের যাদের পানেওয়ালা তারা আগে তাদেরই হোক, আমার দাদা ফিরিয়ে দিয়েছে, আমার খুব ভালো লাগছে। আমার পরিবারের তরফ থেকে আমরা খুব আনন্দিত হয়েছি, কারণ যারা পানেওয়ালা তাদেরই হোক। দাদার তো বাড়ি তো মাটির বাড়ি, সেই জায়গাটা তো পাওয়ার যোগ্য। হ্যাঁ, মাটির বাড়ি দেখুন অনেকেরও আছে, তারা আগে হোক। ইনি যেহেতু প্রতিনিধি, এই মুহূর্তে প্রতিনিধি না হলে বলতাম না, যেহেতু তিনি পঞ্চায়েত প্রতিনিধির কাজ হচ্ছে সবার কাজটা আগে করা, পরে নিজের কথা ভাববেন, উনার কথা ভাববেন সরকার বাহাদুর পরবর্তীকালে। এখন এই মুহূর্তে তার নিজের আবেগ বা বিবেক থেকে তিনি এটা বর্জন করছেন, এটা আমাদের খুব ভালো লাগলো। এটা আমরা পরিবারগতভাবে আমরা খুব খুশি হয়েছি। না, এখানে কি এলাকার মানুষ অনেকে করে দিতে পারেননি বলে কি এটা ফিরিয়ে দিচ্ছেন? না, করে দিতে পারা বলতে, করে দিতে তার তো আপনার প্রতিনিধি আসছেন, বাড়ি বাড়ি গিয়ে চেক করছেন কার হবে কার না হবে, উনার হাতে তো কোনো নাই। তবুও আমরা চাইবো যে হ্যাঁ, উনারটা হয়তো বাদ গিয়ে অন্য কারো যদি এটা হয়, আবার সার্ভে করে অন্য কারো যদি পায় সবাই যারা পানেওয়ালা, তাদের হলে আমরা খুশি হব। এই জন্য তিনি ফিরিয়ে দিচ্ছেন। এটা তো হক আছে, ফিরিয়ে দেওয়ার অধিকারটুকু আছে, কারণ পাইয়ে দেওয়ার অধিকার উনার নাই, কারণ উনি তো পাইতে পারবেন না, সে তো আপনাদের সার্ভে টিম এসে করতে পারবে। তো সেক্ষেত্রে ফিরিয়ে দিচ্ছেন, আমরা সবাই খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্রী নন্দে দুলাল মান্না। অমরবাবু আপনার কে হন?
অমরবাবু হচ্ছে আমার দাদার বড় ছেলে। মানে উনি তো আপনার এলাকার পঞ্চায়েত সদস্য, হ্যাঁ, উনি আবাস যোজনা বাড়ি পেয়ে কিন্তু বাড়িটা ফিরিয়ে দিচ্ছেন, সেখানে কি বলবেন বা কেন ফেরাচ্ছেন? স্যার দেখুন, উনি একাধারে হচ্ছে একজন মানে জনপ্রিয় পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, তারপরে ওনার বাড়িটা এসছে ঠিকই, কিন্তু আমাদের গ্রামে আরও অনেক মানুষ আছেন যারা পাওয়ার যোগ্য, হয়তো তার লিস্টের নামটা কোনো ক্রমে নেই। তাই জন্য আমার মনে হয় যে উনি যে কাজটা করছেন অত্যন্ত ভালো কাজ করছেন, সাধুবাদ জানাই। কারণ একাধারে উনি হচ্ছেন আমাদের এলাকার বিপুল ভোটে তিনি মানে নির্বাচিত হয়েছেন এবং জনপ্রিয় প্রতিনিধি। তো ওনার এই সিদ্ধান্ত আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। তো উনি আরও বরং চেষ্টা করছেন যাতে আগামী দিনে অন্য কারো হয়, তাই নিজেরটাকে তিনি বর্জন করছেন। আমি খুব আনন্দিত। না, ওনার তো রয়েছে মাটির বাড়ি, পাওয়ার তো যোগ্য। হ্যাঁ, পাওয়ার যোগ্য, পাওয়ার 100 ভাগ যোগ্য, কিন্তু উনি এই মানবিকতার খাতিরে উনি যেটা করছেন কাজটা, সেটা মানে মানে খুব প্রশংসার যোগ্য আর কি। তাই আমি ওনাকে এই ব্যাপারে আমি সমর্থন করছি। পঞ্চায়েত সদস্য হিসাবে কি থাকার জন্য কি ফিরিয়ে দিচ্ছেন? না না না, তা নয়, পঞ্চায়েত হিসেবে থাকতে তিনি অন্য এক কারোর জন্য সুপারিশ করতে পারেন, তবে যেটা সরকার বাহাদুর যেটা করবেন সেটা হবে, কিন্তু ওনার সুপারিশটা তো মানে অগ্রগণ্য। তাই উনি আরও অন্য কেউ যদি পায় তার জন্য উনি সুপারিশ করবেন আগামী দিনে। তাই তিনি যেটা বর্তমান তিনি বর্জন করছেন, যদি সরকার বাহাদুর মনে করে যে ইনি পেতে পারেন, তাহলে আগামী দিনে তারাও চিন্তা ভাবনা করবেন। আপনারা তো আছেন, আপনারা অফিসার, আপনারা আসছেন, আপনারা ইনকোয়ারি করছেন, তো আপনারা দেখবেন, আপনাদের যদি মনে হয় যে না উনি পাওয়ার যোগ্য পাবে, তাহলে আপনারাই সিলেক্ট করবেন। উনি তো তার অন্তর থেকে বা মন থেকে তিনি বর্জন করছেন। এটা তো আমাদের কাছে খুবই আনন্দের বিষয়, খুবই আনন্দিত আমরা। শুধু আমি নয়, আমাদের গ্রামবাসী খুবই আনন্দিত। একাধারে উনি হচ্ছেন একদম একদম খুবই জনপ্রিয় প্রতিনিধি। তাহলে অমরবাবুকে কি ধন্যবাদ জানাবেন? হ্যাঁ, অবশ্যই আমি খুব আনন্দিত এবং তার ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? সুরজিৎ মাইতি, ডেজিগনেশন? প্রধান 4 নম্বর গ্রাম পঞ্চায়েত। যেটা হচ্ছে যে আপনার পঞ্চায়েত অঞ্চলের পঞ্চায়েত সদস্য অমর মান্না, সেইখানে উনি আবাস যোজনা বাড়ি পেয়ে কিন্তু বাড়ি ফিরিয়ে দিচ্ছেন সার্বিক উন্নয়ন চিন্তা করে, কি বলবেন? দেখুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আমাদের যিনি সুপ্রিমো, উনার নেতৃত্বে, উনার আদর্শে আমরা দল করি। তো আমাদের অমরবাবু, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত নেতৃত্ব। আমাদের নেতা ওনারা চেয়েছেন যে আগে সার্বিক ডেভেলপমেন্ট, তারপর নিজের। তো উনি ভেবেছেন উনার বুথ এলাকায় আগে এলাকার মানুষের, যাদের ভোটে উনি জয়ী হয়েছেন, আগে উনাদের ডেভেলপমেন্ট করবে, তারপরে উনার যদি প্রয়োজন হয় উনি উনারটাই করবেন। না, ওইখানে দেখা গেল ওনার বাড়ি কিন্তু মাটির বাড়ি, পাওয়ার যোগ্য, সে জায়গাটা না নিয়ে ফিরাচ্ছে। দেখুন, সার্ভেতে কিছু দুস্থ গরিবের বাড়িও কেটে গেছেন। কিভাবে না, 22 সালের সার্ভেতে কিছু কিছু ঘর, যেটা আমাদের অঞ্চল থেকে বা ব্লক থেকে ওদেরকে জোর করে ভাঙা হয়েছিল এবং ভেঙে 15 দিন 1 মাসের মধ্যে টার্গেট দেওয়া হয়েছিল ঘর করার জন্য। তো ওই মোতাবিক কিছু কিছু দুস্থ পরিবার যারা জোর করে ঘর ভেঙেও কিছু কিছু ঘর, কিছুটা অর্ধ তৈরি, কিছুটা করতে পেরেছে, কে পুরোটা করেছে, এরকম কিছু ঘর থেকে গেছে। তাই যদি ওই মেম্বাররা যারা, ওনারাই তো দাঁড়িয়ে থেকে ওদের ঘর ভেঙেছে, তাই যদি ওদের হয় না হয়, এদের হয়, তাহলে ওরা একটা খারাপ ভাববে, এলাকার মানুষ একটা খারাপ কথা বার্তা তুলবে। তাই উনি চেয়েছেন আগে এলাকার মানুষের হোক, তারপর উনার হোক। মানে এইভাবে তো খুব কমই দেখা যায়। অবশ্যই কথা বলছেন আপনারা এটা বলছেন ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যারা দল করে, উনারা উদার মানসিকতার হয়, উনারা আগে সার্বিক চান, তারপর নিজের চান।